জাতীয় ঐক্য ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বৈঠকটি এখন কোন পর্যায়ে রয়েছে, কি কি বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন। দেখুন, ১.৫ ঘন্টা হতে চললো বৈঠক শুরু হয়েছে। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রেখেছে। সেই বক্তব্যে তিনি যে বিষয়টি বলেছেন, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন বিভিন্ন সংবাদ বিদেশের বিভিন্ন প্রচার মাধ্যম গণমাধ্যমে যে প্রকাশ হচ্ছে তার কোনো ভিত্তি নেই, এটি ডক্টর ইউনূস বলেছেন। এবং ডক্টর ইউনূস বলেছেন যে যদি কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন হয় সেটি যাতে, এখানে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মীয় নেতারা আছেন, সেই সব নেতাদের মাধ্যমে সরকারকে জানানো হয় যে নির্দিষ্ট জায়গায় যে অমুক জায়গাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে বা হামলার ঘটনা ঘটেছে, তাহলে সরকার সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এটি প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন তার বক্তব্যে। আর একটি বিষয় বলেছেন যে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিভিন্ন সময় বাংলাদেশে কিন্তু বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো হয়, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই ঐক্যবদ্ধ থাকার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। এবং সেই জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা গত 2 দিনও বৈঠক করেছেন। প্রথম দিন ছাত্র জনতার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, ছাত্র সমাজের প্রতিনিধি, তাদের সাথে বৈঠক করেন প্রথম দিন। এরপরে গতকালকে বৈঠক করেছেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। ওই গত 2 বৈঠকে কিন্তু সবাই জাতীয় ঐক্যমতের ব্যাপারে একমত হয়েছে এবং সবাই বলেছে দেশের স্বার্থ রক্ষায় কোনো দল মত ভেদাভেদ সব ভুলে তারা এক হয়ে কাজ করবে। এবং সেই ধারাবাহিকতায় আজকে ধর্মীয় নেতা যারা আছেন তাদের সাথে বৈঠক করছেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ অন্যান্য যে ধর্মীয় সংগঠন রয়েছে সব সংগঠনের নেতারা এখন উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, উপস্থিত আছেন আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাইখ আহমদুল্লাহ সহ রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিও এখানে উপস্থিত আছেন, হেফাজতে ইসলামের প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন। তারা তাদের মতামত তুলে ধরছেন, তাদের যে সাম্প্রতিক ইস্যুতে তাদের বক্তব্য, সেই বক্তব্য প্রধান উপদেষ্টা শুনছেন এবং এই বৈঠক শেষ হবার পরে তারাও প্রতিক্রিয়া জানাবেন। অর্থাৎ বৈঠকে যারা অংশ নিয়েছেন তারা তাদের কি বলেছেন প্রধান উপদেষ্টাকে, বা প্রধান উপদেষ্টা তাদেরকে কি বলেছেন সে বিষয়ে আমরা বাইরে অপেক্ষা করছি, জানতে চাইবো যারা বৈঠকে অংশ নিয়েছেন তাদের কাছে। এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্য বা সরকারের বক্তব্য কি এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাইবো। সেখানে যেহেতু ধর্ম উপদেষ্টা আছে তার কাছে জানতে চাইবো। এবং সর্বোপরি এখানে যে আজকে যে বৈঠক, এই বৈঠক বলা চলে আর ঘণ্টাখানেকের মধ্যে শেষ হবে এবং বৈঠক শেষে উভয় পক্ষের মধ্য থেকে আমরা বক্তব্য শুনতে পাবো। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।